ছেলে আছে সাথে, বাবাও আছে। আজকে তো এই যে আজকে তো ওনার ছুটি, তাই পয়লা বৈশাখে একটু বাজারেই যাব, বাজারে একটু বাজার করার আছে। চলে এসেছি এবার নিচে, ছেলে আর বাবা গাড়িতে অপেক্ষা করছে। তবে ও এখন সামনে বসে না, পেছনে বসে। তো পেছনে বসলে একটু অসুবিধা আমার হয় কোমরের সমস্যার জন্য। তো বাইরে বেরোতে বেরোতে এখন শুরু হয়ে গেছে আইসক্রিম করে। তো আমি ভিডিওটা পজ করেছি কারণ ওখানে প্রচুর পরিমাণে গাড়ির শব্দ আর আওয়াজে কিছু বোঝাই যেত না। তো এখন চলুন যাচ্ছি মার্কেটের দিকে। তো মার্কেটে যাওয়ার আগে একটা জায়গায় যাব, সেটা হচ্ছে প্রত্যেক বছরই যাই। তবে যেইবার আমার হাজব্যান্ড বাড়ি থাকে সেইবারগুলো মানে সেই বছরগুলো ও যায়, আর না হলে আমি আর আমার ছেলে যাই। এই যে চলে এসেছি মায়ের ইচ্ছা যে কালী মন্দির আমাদের হসপিটাল মোড়ে আছে, বহু পুরনো। সেখানে নিয়ে নিলাম একটু ফুল মায়ের কাছে। এখন যাচ্ছি ভেতরে। তবে এই বেলাটা ভিড় একদম কম, কারণ সকাল থেকে ভীষণ ভিড় হয়। আমি দিনের বেলা দু একবার এসেও ভীষণ সমস্যা হয়েছে, তাই সন্ধ্যার পরেই আসি। তো দিয়ে নিচ্ছি পুজো। আর এই বছর যেন সবার ভালো থাকি, ভালো যায়, আমাদের সবার ভালো মতন আমরা সবাই সুস্থ যেন থাকতে পারি, তার জন্য একটু প্রার্থনা। আর এখন প্রার্থনাটা করার পরে একটু সন্ধ্যা আরতি যেটা হয়, ধূপকাঠি আর মোম দিয়ে একটু দেখিয়ে নিচ্ছি সব জায়গাগুলোতে মায়ের এখানে। তবে এইবার প্রথম ছেলে মোম দিয়ে তা মায়ের একটু আরতি করলো, কারণ ওকে কোনো সময় দিই না, কারো গায়ে টায়ে লেগে যাবে বা ওর হাতেই পড়ে যেতে পারবে। তো সবসময় সাবধান মতন ওকে করছিলাম, গাইড করছিলাম, প্রথমবার তো তার জন্য। তো এইখানে শিব ঠাকুর যাকে আমি সারা বছরই পুজো করি। তো এইটুকুই ছিল। আর এমনি বাইরে কোথাও ঘুরতে যাওয়ার অপশান ছিল না এবার, কারণ এবার ভোট প্রচার চলছে। তো আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের দিদি মানে মমতা দিদি উনি এসেছিলেন, তার জন্য চারিদিকে রাস্তা জ্যাম, তার জন্য আমরা বেরোইনি, কারণ কোথায় না কোথায় আবার আটকে যাব, তার জন্যই দিনের বেলা আর বেরোনো সম্ভব হয়নি। এখন এই সন্ধ্যাবেলাটা একটু মায়ের মন্দিরে এসে পুজোটা দিয়ে মনটা শান্তি করলাম। আমার ভীষণ ভালো লাগে পূজা পাঠ করতে, তার জন্যই আমি পুজো পাঠগুলো বেশি মানি। আমি ঠাকুর মানি ভীষণ, ওই কারণে। তো এখন ছেলে ও বাজাচ্ছে ঘন্টা। এবার আমরা বেরিয়ে পড়লাম মার্কেটের উদ্দেশ্যে। মার্কেটে তো কিছু কিছু দোকান আছে, যেই সব দোকানগুলোতে একটু হালখাতা করতেই লাগে। মানে সোনার দোকানগুলোতে দু একজন আমাদের বলে, ইনভাইট করে, কিন্তু এখন তো বর্তমানে সোনার যেই দাম বেড়েছে, আমাদের আর ওখানে গিয়ে এখন বানানোর কোনো হয় না, প্ল্যান হয় না। তবে অনেক বছরের রিলেশন, তার জন্য নিমন্ত্রণ করে, তাই যাই। তো এটা হচ্ছে বিধান মার্কেটের এখন সোনার দোকানগুলো পরপর সাজিয়েছে। আজকে ভীষণ ভিড় ছিল এই জায়গাটায় বিধান জুয়েলার আরও বড় বড় দোকান আছে, যার জন্য ভিড়টা ভীষণ থাকে। আর মানে রাস্তাটা একদম ছোট্ট হয়ে যায়, চারিদিকে সবাই সাজায়, যেই কারণে যাতায়াতে গাড়ি নিয়ে বা স্কুটি নিয়ে যেতে আসতে ভীষণ অসুবিধাজনক। তবুও কিছুটা থেমে যাওয়া হচ্ছিল, ভীষণ ভিড় হয়ে গিয়েছিল। আর এবার ওয়েদারটাও খুব ভালো আছে, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই সবাই এসে হালখাতা করতে। তো আমরাও আমাদের দুটো দোকান যে আছে সেই দুটো দোকান নিয়ে যাব। তো আমার হাজব্যান্ডকে বললাম আগে একটু গাড়িটা পার্ক করতে, ওখানে নামার পরিস্থিতি ছিল না। তো হালখাতা হয়ে গেলে তারপরে আমরা বাড়িতে ফিরে যাব, আর তো কোনো কাজ নেই। ব্যাস এইটুকুই ছিল আমাদের পয়লা বৈশাখের একটা দিন। আর তার সাথে আমার জন্মদিনও ছিল, সেই উপলক্ষে আমরা বাড়িতেই পালন করেছি। এবার সত্যি সম্ভব হয়নি বাইরে বেরোনোর। তো হয়ে মোটামুটি এই যে ভিড়টায় ঠেলে যেতে অনেক সময় লেগে গেছে, এখানেই প্রায় আধা ঘন্টা আমাদের সময় নষ্ট হয়েছে। তো কিছু করার নেই, অনেক সময় রাস্তাঘাট এত ছোট হয়ে যায়, যেই কারণে আশেপাশের দোকানগুলো সবারই সমস্যা হয়। তবুও সমস্যা নিয়েই তো চলতে হয়, কিছু না কিছুভাবেই। তো শেষ। আর এবার আমরা বেরিয়ে গেলাম। তবে মিষ্টির দোকানে
মানে দোকানে যে মিষ্টি দিয়েছে বা ওগুলো আমি আর ভিডিও করিনি। সোনার দোকানে একটা আমি চাই না কোনো রকম কোনো সমস্যা হোক, সেই কারণে আমি সোনার দোকানগুলোর ভিডিও করিনি, মানে যেখানে আমি গিয়েছিলাম। তো যাই হোক, এবার ফিরছি। প্রচণ্ড ভিড় হয়েছে, কারণ সারাদিন আমাদের শহর শিলিগুড়ির মানুষ সেরকমভাবে বেরোতে পারেনি, যারা মানে পার্টিগতভাবে আছেন তারাই একমাত্র বেড়েছে এর উপরে। তবে একটা ঘটনা ঘটেছে যার জন্য আমি ভিডিও ক্যামেরা আর করতে পারিনি, কেননা তখন ভীষণ ভিড় ছিল রাস্তায়। প্রত্যাশিত একটি ঘটনা, যেই ঘটনাটা কাম্য নয়। বছরের প্রথম দিন আগুন লেগে গিয়েছিল হসপিটালের ঠিক পাশেই। তো এখন ফিরছি আমরা, এখন ফিরছি বাড়ি। অনেক বাজে, 9টা মতন বাজে। তবে শহরের অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ভীষণ অপ্রত্যাশিত। আজকে দিনটা ভালোই কাটলো। আশা করি আপনাদেরও ভালো লাগবে যখন শেয়ার করব। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর পারলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আমি হ্যাপি।